কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ডাইরেক্ট এখান থেকে ব্লগ শুরু করছি। এই যে রয়েছে হারাম দাদা কোরকালি থামসা। তো আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় হেভি মস্তি করতে, ঠিক আছে? শুভমটা তো খালি কাজেই ব্যস্ত থাকে, ও আসে না, যাই হোক ওর সাথে যাবো। তো কোথায় যাবো সেটা থাম্বনেলে লিখছি না, এটা সিক্রেট থাকবে, তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি, ঠিক আছে? আজকে ওয়েদারটা দেখো এরকম, প্রায় পুরো কুয়াশা নৈহাটিতে দাঁড়িয়ে আছে এই সময়, ঠিক আছে? হেভি মস্তি করবো, একদম নাইট লাইফ অফ কলকাতা যেটা বলে সেটাকে তোমাদের দেখাবো। দেখবে ফটোশ্যুট তো হবে, সেটা আছেই, আর বাকি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা কিন্তু দেখবে, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। ফাইনালি ট্রেন থেকে নেমে দমদমে চলে এসেছি। দমদম মেট্রোতে উঠবো এবার, এই 5 জনের চলে গেছে। আর কি বলবো, লাগবে না এত ভিড়, বাপরে বাপ। তো এবার যাবো ময়দানে গিয়ে একটু ঘুরে নেবো। ক্যাথেড্রাল চার্চ যাবি তো? ক্যাথেড্রাল চার্চ যাবো। এবার ক্রিসমাসে কলকাতা সেরকম আসাই হয়নি, তো গিয়ে তারপর দেখাচ্ছি। মেট্রোতে ঘুরবো, এখন মেট্রো আসে। তারপর অল্প কিছু বলার আছে? আমার কিছু বলার নেই, ওর কিছু বলার নেই, তবে আমার অনেক কিছু বলার আছে। ময়দানে গিয়ে বলছি, ভাবলাম ট্রেনে বললাম তো, ট্রেনে এত লোক, পার্সোনাল কথা কিছু বলার আছে, তাই তো আজকে কিছু কথা শেয়ার করবো তোমাদের সাথে, দেখো। তো গাইজ, আমরা ফাইনালি ময়দানে নেমে গেছি। কিন্তু আমি একটা জিনিস কিনেছি, আমরা দেখাচ্ছি। আর তুমি যে টপিকে কথা বলবো সেটার বেশিতে একটা জিনিস কিনি, দেখ। কাউকে দেওয়ার নেই, ওর আছে, আমার নেই। মিথ্যা কথা বলবি না তুই, ওর আছে, আমাদের নেই। আমার নেই, মানে আমার নেই বলা ভুল, মানে নেই, কিন্তু আবার শর্টসে আছে। আমি বোঝাচ্ছি তোমাদের। ময়দানে যাই একটু ফাঁকা স্পেস থেকে, তারপর বলতে হবে। এখানে যানজটের মধ্যে বলা হবে না, কারণ পার্সোনাল টপিকের কথা তো, এখানে কিছু বলা যায় না সেরকমভাবে, তো সমস্যা। তো ময়দানে ঢুকে একটু টাইম স্পেন্ড করবো, তারপরে যাবো সেই জায়গাটায়, স্বর্গীয় জায়গা, তাই তো? হ্যাঁ। শুভম, আবারও তুই মিস করলি। আমরা এখন ময়দানে চলে এসেছি, দেখতেই পাচ্ছি ময়দানে কাপলস পুরো ভর্তি। আরে এদিকে আয় না, কাপলস পুরো ভর্তি, দেখো এদিক থেকে পুরো লোক। তো মিনটারে ময়দানে ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা, ঠিক আছে? এই আর কিনেছি। এবারে তোমাদের সাথে স্টোরিটাও শেয়ার করবো, আর এটা দিয়ে ছবিও তুলবো, চল দেখাচ্ছি। গাইজ, এখন আমরা ময়দানে বসেছি একটু, মানে রেস্ট নিতে। তো হচ্ছে যেটা বিষয়টা, সেটা হচ্ছে আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে। মানে আজ ঠান্ডা আছে, এটা সত্যি কথা, আজ ঠান্ডা আছে, মিথ্যা কথা বলবো না, প্রচণ্ডই ঠান্ডা। এখানে আমার পেছনে 42, এই যে 42 দেখাও যাচ্ছে না, পুরো ফগে ঢেকে গেছে। তো সিনটা হচ্ছে আজকে সময়ও আছে, মোমেন্টও আছে, ভাইবসও আছে। তো তাই ভাবলাম বছরের শেষে তো এই কথাগুলো শেয়ার করতে পারিনি, তো শুরুতেই বলছি। তো বেশি কমপ্লিকেটেড কিছু বলবো না। তো সিনটা হচ্ছে যে, কী দিয়ে শুরু করি ভাই, আমি তো স্ক্রিপ্টও করি না, যা করি রিয়েল করি। তো বিষয়টা যেটা হচ্ছে, মানুষের প্রত্যেক বছরে নতুন ইয়ার নতুন রেজলিউশন দেয়, নতুন প্ল্যান দেয়, ফিউচারের জন্য লোকে ভাবে, বা যাই হোক যা কিছু। তো সবার মোটামুটি যেটা বলার উদ্দেশ্য, সবার জীবনে এক একটা গোল আছে, ঠিক আছে? তো ইন দ্য মিন টাইম আমাদের ভিড়ের মধ্যেই এরকম অনেক মানুষ থাকে যাদের মানে সেই জিনিসগুলো আর থাকে না আলটিমেটলি, মানে কোনো অ্যাচিভ করার কিছু বা কিছু আলটিমেট যে লাইফের যে আলটিমেট যে কী বলে তোমার মোমেন্টাম বা ডেস্টিনেশন যাই বলো, সেটা আর কিছু থাকে না। এবার সেটা অনেক কারণবশত হতে পারে, তার ফেলিওরসের জন্য হতে পারে, তার ফিজিক্যাল হেলথের ডিটোরিয়েশনের জন্য হতে পারে, তার মেন্টাল হেলথের ডিটোরিয়েশনের জন্য হতে পারে। তো অনেকে বলতে পারো যে আমি এখন এই কথাগুলো কেন বলছি। কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি সব কথা কাউকে বলি না কখনো। কথাগুলো হচ্ছে, লোকে বলে স্মার্টফোন জীবন নষ্ট করে দিয়েছে, কিছুটা হয়তো ঠিক, নস্টালজিয়াটা নেই, কিন্তু বিশ্বাস করো কিছু মানুষ বেঁচে আছে স্মার্টফোনের ওপর ভিত্তি করে। কারণ এমন অনেক মানুষ থাকে যাদের আলটিমেটলি কোথাও যাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। তো
সেরকম ব্যাপার, তাদের ফোনটা দিয়ে জীবনটা কাটে। তো আমি এখনও নিজের কাছে নিজেই ক্লিয়ার না যে আমি কী বলতে চাইছি আর কীভাবে বলবো, কিন্তু এটাই বলবো যে বছর আসবে বছর যাবে, কিন্তু পার্সোনালি আমার যেটা মনে হয় যে কিছু জিনিস থাকে যেটা একবার হারিয়ে ফেললে আর হাজার চেষ্টা করলেও আসে না। তো চেষ্টা করবে যে সেই জিনিসগুলোকে সবসময় ধরে রাখার, কারণ সবাই বলে যে জীবন সবাইকে একটা সুযোগ দেয়, ভুল কথা, বাজে কথা। জীবন সবাইকে সব সুযোগ প্রতিবার দেয় না। তো সিনটা হচ্ছে এরকম কিছুটা যে আমি কনফেস করছি, তো আমার এই ভিডিওটা ও দেখবে কিনা জানি না। তো আমার একটা বান্ধবী ছিল, খুবই ভালো, মানে বন্ডিংটা খুব ভালো ছিল। তো আমি নিয়ার অ্যাবাউট 7 ইয়ার্স আগের কথা বলছি, মানে ধরে নাও 2020। তো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সে বন্ডিংটা ভেঙে যায়। তো বছর গেছে, সময় এগিয়েছে, ওর দিকে এগিয়ে যাচ্ছে। আমি জানি না আমার দিকে কতটা আমি এগোতে পেরেছি, আমার মনে হয় না কিছু এগোতে পেরেছি, খুব একটা এগোতে পেরেছি বলে। তবে ও এখন বড় জায়গায় জব করে, তো স্বাভাবিকভাবেও এখন এস্টাবলিশ। আমিও অ্যাডভোকেট প্র্যাকটিস করি, কিন্তু আমার সেভাবে ইন্টার্নশিপে অত আর্নিং আসে না। তো যাই হোক, হোয়াট এভার। তোর সাথে বন্ডিংটা কিছু কারণে ভেঙে যায়। তো আমি প্রতি বছর, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টায় আমি জীবনের কাছে সেই সুযোগটা খুঁজেছি যে কিছু করে হয়তো আগের জায়গাটা সেটা ফিরে আসুক, কিন্তু আলটিমেটলি হয়নি, আর হবেও না। তো সেটাই বলার যে নিউ ইয়ারে রেজলিউশন আমার সেরকম কিছু কোনোদিনই ছিল না, কিন্তু আমি সবচেয়ে বেশি যেটা ভয় পাই জীবনে সেটা হচ্ছে প্রিয় জিনিস হারাতে। তো সেটা মানুষও হতে পারে, সেটা আমার ফেভারিট কোনো টি শার্টও হতে পারে, কিন্তু এমনটা একদমই না যে আমি মানুষের সাথে টি শার্টের কম্পেয়ার করবো, সেটা না। কিন্তু লাইফ সবাইকে চান্স বারবার দেয় না গাইস। তো প্রতিটা স্টেপ, প্রতিটা কথা, প্রতিটা তোমার সোসাইটির প্রতি কন্ট্রিবিউশন, সব কিছুই ভেবে করো, এটাই বলবো। আর আজকে এটা কিনেছি, তো ও থাকলে হয়তো দিতাম। ওর জন্য অনেক কিছুই প্ল্যান করা এখনও আছে, এটা ভেবেও যে কিছু আলটিমেটাম নেই এটার। তো যাই হোক, বেশি এসব নিয়ে কথা বলতে আমি চাই না। তো আজকে ওয়েদারটা ভালো ছিল, একটু আমার ভাইব লাগলো, তো আমি বললাম। আমি এসব কথা সাধারণত সোশ্যাল মিডিয়ায় কিছু বলি না। হ্যাঁ, খুব ওভারবার্ডেন লাগলে তখন লিখে কিছু শেয়ার করি, সেটা আমার ইনস্টাগ্রামে মাঝে মাঝে তোমরা দেখতে পাবে যদি যারা ফলো করো। তো সেটাই, মানে লাইফে চান্স পেলে সেটাকে ওয়েস্ট করো না, কারণ জিনিস হারালে জিনিস পাবে কিনা আমি জানি না, তবে মানুষ হারালে মানুষ পাবে না। তুমি যতই এফোর্ট দিয়ে নাও, এটা এখনকার দিনে দাঁড়িয়ে এটাই বাস্তব কথা। তো বাকি তোমরা সবাই বুদ্ধিমান, বুঝতে পারবে কি মিন করতে চাইছি আমি। আর আলটিমেটলি ও যদি এই ভিডিওটা দেখে থাকে, তো কি বলবো, আর ভালো থাকুক, আরও এস্টাবলিশ হোক জীবনে, এটাই ব্যাস, নাথিং মোর দ্যান দ্যাট। চলো এবার একটু তোমাদের ময়দানের আশেপাশটা দেখিয়ে একটু ফটোশ্যুট করবো, তারপরে একটু ক্যাথেড্রাল যাবো গাইজ, অনেকদিন চার্চ যাওয়া হয় না। তো ক্যাথেড্রালেও একটু ঘোরাফেরা করে তারপর যাচ্ছি সেই স্বর্গীয় জায়গাটা যেটা বললাম। এখন আমি রিভিল করছি না, কিন্তু ময়দানের খুব কাছেই আছে, যাব। আর এদিকে দেখো, মালটা তো জমে গেছে পুরো। তুই কিছু বল। কথাই বলতে পারছি না। ও বাবা, ঠান্ডা। এর কিন্তু জীবন সেট, ঠিক আছে, মানে কোনো সেট নয়। হ্যাঁ, তুমি বেশি কপছিও না, সব তোমার সেট। তো এর ব্যাপারে বেশি রিভিল করছি না, কারণ রিভিল করতে গেলে মুশকিল আছে, কারণ ভিডিওটা অনেকেই দেখে, তারা বুঝে যাবে। কি রে, বলবো নাকি? না, আমি তো, আমার সাথে কিছু নেই, আমি কি বলবো।
এর একটা দোষ আছে গাইজ, এ মালটা কোথাও গেলে এর যদি বাই চান্স বাথরুম পেয়ে যায় ও আটকাতে পারে না। আর বাবা, তোর কেমন লাগছে বল একটু? না ভালো লাগছে কিন্তু খুব ঠান্ডা। হ্যাঁ খুব ঠান্ডা। তো যাই হোক, নিউ ইয়ার সবাই ভালো কাটুক। আর এটা কিনেছি ফটো তোলার জন্য, এবার ওকে দিয়ে দেবো এটা ফটো তুলে, কারণ আমার এটা কোনো কমে লাগবে না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর তো অনেকক্ষণ মোটিভেশনাল কথা বলে ফেললাম, তো আসলে ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখা এরকম কেউ খেলছে, বা আবার 360 কিন্তু ঘুরে গেল আমার দিকে নেই। তো কেসটা হচ্ছে এরমই, আমি আবার ভাবুক হয়ে যাচ্ছি, জানি না কেন। তো কেউ খেলছে, কেউ ঘুরছে, কেউ গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছে, তো সেই সময়গুলো আর কি ফিরে পাওয়া যায় না। তো এটা আমি প্রথমে মানতাম যে সবাই ভুলের একটা শুধরানোর চান্স পায়, কিন্তু কিছু ভুলের শুধরানোর আলটিমেটলি কোনো চান্স হয় না। তাই যে মোমেন্টগুলো পাচ্ছ, যে সময়গুলো পাচ্ছ, সেগুলো ঠিকঠাক ইউটিলাইজ করতে শেখো, সেটাই বলবো। আর একবার হাত থেকে ফসকে গেলে জীবন আর কাউকেই ফিরেও দেয় না, আর যারা পেয়েছে তারা খুবই লাকি। আমি অফকোর্স সেটার মধ্যে নই, বা আমরা নই, কিন্তু তাও বলবো সেই চান্সের জন্য অপেক্ষা করো না। টেক দ্য চান্স অ্যান্ড মেক ইট হ্যাপেন। তো গাইজ এখন আমরা চলে এসেছি ক্যাথেড্রাল চার্চে। এই হচ্ছে চার্চটা। তো ভেতরে ফটো ভিডিও অ্যালাউ করে না, ওই দিকটা যাই, তো ফটো ভিডিও অ্যালাউ করে না। তো এখন এখানে ফটো বাইরেই তুললাম। চার্চটা খুব সুন্দর, অনেক পুরোনো চার্চ এটা। তো এবার যাচ্ছে ওদিকে ফটো তুলতে। এর তো এমন ঠান্ডা লেগেছিল আর কি বলবো, এখন একটু মানুষ রূপেও ফিরে এসছে। তো চলো দেখতে থাকো, এরপর যাবোই হেভেনলি প্লেসে, সেখানে গিয়ে ব্লগ কন্টিনিউ করছি। তো গাইজ এটা চার্চের ভিতর, চার্চের ভিতর বাবা কি অন হয়ে গেল ভেতর। ফাইনালি আমরা সেই হেভেনলি জায়গায় চলে এসেছি। আর কিছুদিন একটা পাম্প, তো খারাপ বলবো না, আমি অর্ণব আমরা কেউ নেশা করি না, অ্যালকোহল বিয়ার স্মোকিং লাগার আমি কেউ কিছু করি না। আমরা সিম্পল একটা পিৎজা অর্ডার করেছিলাম, সেটা অলরেডি পেটে চলেও গেছে। সিনেমাটিক আমি আর নিয়ে নিই, তো অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। কমপ্লিট ফটোশ্যুট করছি আমরা, ফটোশ্যুট করছে। তো প্রাইস কেমন কি পড়েছে সেটা আমি পরে বলছি তোমাদের। এ দেখো এই জার্সিটা কিনেছিলাম এখানে পরার জন্য। তো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, হেভি ঠান্ডা গাইস। তো ভেতরে যাবো, ভেতরে গিয়ে কিছু ফটো তুলবো, নেক্সট শিয়ালদা বাস ধরবো অ্যান্ড দেন ওয়ে টু হোম। চলো। তো গাইস ফাইনালি আমরা পাবে নাচাটা করে এবার অ্যাস্থেটিক ফটোশ্যুট করেছি। অর্ণব আমার ফটো তুলে দিচ্ছে। আমার ক্রিসমাস নিউ ইয়ারের মধ্যে কলকাতায় আসা হয়নি, কিন্তু এখন আমি ফটো তুলেছি। বলবো ট্যাক্সিটা আমি ফরচুনেটলি এখানে পেয়ে গেছি। তো এবার আর কিচ্ছু না, এবার ঠান্ডা বাড়ছে, রাত বাড়ছে। লাইটিংকে বিদায় জানিয়ে, কলকাতাকে সিটি অফ জয়কে বিদায় বানিয়ে শিয়ালদা যাবো। তো শিয়ালদা থেকে ট্রেন ধরবো, ওখান থেকে কিছু ভিডিও নিয়ে ট্রেন তো আজকে ভিডিও খুব লং হবে বুঝতেই পারছি, তার ভিডিও লং করবো না। চলো ফাইনালি আমরা চলে এসেছি। এই যে হুব্বার আবার ঠান্ডা লাগছে। আর এটা হচ্ছে আমাদের শুভমের বাড়ি, দ্য লেজেন্ড শুভমের বাড়ি এটা, ঠিক আছে? তো এই ওইদিকে অর্ণবের বাড়ি আছে, ওই পোর্শনটায়। তো এবার বাড়ি ঢুকবো, ব্লগ এন্ড করবো। চল।
এই যা রাস্তা মাঝখানে পড়ে আছে